এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা আই লুক করবো। সেটা সামনে যেহেতু পূজা, তাহলে পূজার মধ্যে কিন্তু এরকম অকেশনে আপনারা কিন্তু এরকম সিম্পল একটা আই লুক করতে পারেন। এটা একদম পানির মতো সহজ একটা আই লুক, যেটা কিনা আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো। তো আমার সম্পূর্ণ এই ভিডিওটা ছিল আমার এইভাবে করা, আর আমি বেস মেকআপটা কিন্তু করেছি লাইভে গিয়ে। তো যারা যারা আমার ফেসবুক ফলোয়ার আছেন তারা কিন্তু অবশ্যই আমার লাইভে যে ভিডিওটা দেখতে পারেন আমার বেস মেকআপটা কিভাবে করেছি। তো যাই হোক, এখন আমি আমার আই মেকআপে চলে যাব। প্রথমে আমি যে একটা কালার করলাম, আমি আগে প্রথমে আমি আমার কনসিলারটা দিয়ে চোখটাকে ভালো করে আমি একদম সেট করে ফেললাম। তারপর একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে এটাকে আমি সেট করে ফেললাম। এখন আমার এখানে পিচ টোন একটা কালার, শিমার একটা কালার থাকে, সেই পিচ টোন শিমার কালার, একটা গোল্ডেন কালার আমি এখানে অ্যাপ্লাই করছি। যেহেতু আমার এখানে রেড কালার আছে আর ফিরোজা কালার আছে, আমি এখানে কম্বিনেশনটা পিঙ্কের মধ্যে রাখার চেষ্টা করতেছি, মানে সেম রাখবো না, একটু ডিফারেন্ট করব। তো আমি এখানে কিন্তু আমি পিচের উপরে আমি একটু ডার্ক পিঙ্ক কালার দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ একদম লাইট একটা যে পিঙ্ক, সেই পিঙ্কটা কিন্তু আমি এখানে করব। তারপর মাঝখানে আমি একটু রেড কালারটা দিয়ে আমি এখানে অ্যাপ্লাই করে ফেলবো। পিঙ্কের সাথে একটু রেড কালার দেবো শুধু ক্রিজের মধ্যে। আমার যত কাজ আজকে শুধু ক্রিজের মধ্যে আমি এটাকে ব্লেন্ডিং করে ফেলতেছি, দেখো। আর তারপর আমি ট্রানজিশন কালার হিসেবে একদম লাইট একটা পিচ কালার থাকে, একদম সেই লাইট পিচ কালারটা কিন্তু আমি আমার ট্রানজিশন কালারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। লাইট পিচ কালার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ডিং করে ফেললাম। আর এই তো আমি যে রেড কালারটা দিয়েছিলাম সেটা কিন্তু আমার এখানে হয়ে গিয়েছিল মাঝখানে ক্রিজের মধ্যে। আর এখন আমি একটু গ্লিটার দিয়ে, গ্লিটারটা কিন্তু আমি একদম ক্রিজের বরাবরই দিয়ে দিচ্ছি। আমি কাট ক্রিজটা আমি বড়ভাবে করব না, মানে গ্লিটার দিয়ে আমি কাটিনি, কাট ক্রিজও কিন্তু করিনি, এটা আমি শুধু গ্লিটার মাঝখানে দিয়ে আমি এটাকে কেটেছি আর কি, একটা লাইন ড্র করেছি, তো মাঝামাঝি করেছি। গ্লিটারটা আজকে আমার কাছে কেন জানি গ্লিটার দিতে ইচ্ছা করলো, তাই আমি একটু গ্লিটার দিয়ে নিলাম। একদম দেখতেই পাচ্ছ তোমরা, এটা গ্লিটার সিলভার যে গ্লিটার থাকে সেই গ্লিটার আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই তো আমি একটু আইলাইনার দিয়ে নিলাম, আর আমি এখানে একটু কাজল দিয়েছি, সেটা হলো একটু কালার, যে একটা কালার, এটাকে কি কালার বলে, গ্রিন কালার একটা কাজল দিয়ে নিলাম আমার চোখের নিচে। তো গ্রিন কালার কাজল নেওয়ার পরে আমি এখানে আমার যে ফিরোজা কালার যে একটা শ্যাডো ছিল, শিমারি শ্যাডো, সেটা কিন্তু এখন আমি আমার লোয়ার লেসে দেওয়ার পরে এখন আমি একটু মাস্কারা দিয়ে নিব। দেখবা লোয়ার লেসে যখন শিমারি কালারটা দিবে তোমার আই লুকটা পুরো দেখতেও ভালো লাগবে। তো আমি কিন্তু মাস্কারাটা ভালো করে দেওয়ার চেষ্টা করতেছি। আর ইনার কর্নার এখন আমি যেটা দিব সেটা হলো শিমার কালার, ইয়েলো কালার শিমার কালারটা দিয়ে দিব। ইয়েলো কালার শিমার কালারটা দেওয়ার পরে আমার ফাইনাল লুকটা কিন্তু তোমরা দেখতে পারবা। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি আইল্যাশটা পরিনি, অফ ক্যামেরাতে আইল্যাশ পরার পর আমার এই তো আমার ফাইনাল লুক। আসলে ফাইনাল লুকটা আমার কেমন হয়েছে বলো তো? একদম সিম্পল একটা মেকআপ লুক। এটা কিন্তু তোমরা চাইলে পূজাতে করতে পারো, একদম সিম্পল ভাবে এবার সাজতে পারো। তো আজকের মতো এখানে আমার মেকআপ গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে আমার পাশে থাকবে।